ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন দুলালে আমিনা হাসর নাসর ময়দানে একমাত্র শাফাতের কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রূহে মাগফিরাত কামনা করছি। ওই সকল ধর্মীয় স্কলার্স এবং মুজাহিদদের প্রয়াত আত্মার প্রতি, যারা দ্বীন ইসলামকে বিশ্বের বুকে প্রচার ও প্রসারের জন্য এবং টিকিয়ে রাখার জন্য আত্মহুতি দিয়েছেন। মহান আল্লাহ তাআলার নিকটে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলেই কুশলেই আছেন এবং যে যেখানে আছেন সকলকে আজকে আমার আলোচনায় স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আবারও আমি আজকে আপনাদের সামনে ঈমান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। আমি বরাবরের মতো আজকেও ঈমানের একটি শাখা নিয়ে কথা বলবো। আশা করি আপনারা আমার আলোচনাগুলি শুনছেন, দেখছেন এবং ভবিষ্যতেও দেখতে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা শুরু করছি। আমরা আজকে কথা বলবো ঈমানের 10 নম্বর শাখা নিয়ে। ঈমানের 10 নম্বর শাখা নিয়ে আমরা আলোচনা শুরু করব। চলুন আমরা আলোচনায় চলে যাই। ঈমানের 10 নম্বর শাখা হলো রমজান মাসে কিয়াম করা। রমজান মাসে, পবিত্র রমজান মাসে কিয়াম করা অর্থাৎ রাত্রি জাগরণ করা। তো সম্মানিত সুধী দর্শকবৃন্দ, কিয়ামুল লাইল এটি 2 ধরনের হয়ে থাকে। আমরা সাধারণত কিয়ামুল লাইল জামাতবদ্ধভাবেই করে থাকি। এটাকে মুহাদ্দিস ইকরাম সালাতুত তারাবি বলে তার নামকরণ করেছেন। সালাতুত তারাবি রমজান মাসে সালাতুত তারাবি নামে নামকরণ হয় এবং অন্যান্য মাসে কিয়ামুল লাইল বলে তার নামকরণ করা হয়। তো কিয়ামুল লাইল জামাতবদ্ধভাবেও হতে পারে, আবার একা একাও হতে পারে। আসুন আমরা কোরআন সুন্নাহ থেকে এই কিয়ামুল লাইলের উপরে একটু আলোচনা করি। মহান আল্লাহ তাআলা সূরা আস-সিজদার মধ্যে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তা'আমা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত খাঁটি বান্দা হলো ওই সমস্ত মানুষেরাই যারা তাদের পার্শ্বদেশকে শয্যা থেকে আলাদা রাখে। তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয় ও ভক্তি সহকারে। আর মহান আল্লাহ তাআলা যে সকল রিজিক তাদেরকে প্রদান করেছেন তার থেকে তারা আল্লাহর পথে তার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করে থাকে। সূরা আস-সিজদা 16 নম্বর আয়াত। তো এখানে মহান আল্লাহ তাআলা মূলত যারা রাত্রি জাগরণ করে, রমজান মাসে হোক বা রমজান ছাড়া অন্যান্য মাসেই হোক, তাদের গুণাবলী সম্পর্কে এখানে আল্লাহ তাআলা বলেছেন এবং
আল্লাহ তাআলা তাদের একটি পুরস্কারের কথাও এই তার পরবর্তী আয়াতে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফি লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কেউ জানে না তাদের জন্য তাদের পালনকর্তার নিকট তাদের চোখ জুড়ানো কি প্রতিদান লুকায়িত রেখেছেন, এটা কেউ জানে না। আল্লাহ তাআলা অন্য একটি জায়গায় বলছেন যে সূরা আন-নাজিয়াতের মধ্যে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয় এবং মহান আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এ ভয়ে, যারা আল্লাহকে ভয় করে এবং রাত্রি জাগরণ করে থাকে, সর্বদাই ভয় করে, দিনে রাত্রিতে সবসময় আল্লাহকে ভয় করে এবং নিজের প্রবৃত্তি খাহেশাত নাফসানিকে নিয়ন্ত্রণ করে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মাওয়া নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে বুঝতেই পারছেন রাত্রি জাগরণ একটি কত বড় তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ইবাদত। আর রমজান মাসে কিয়ামুল লাইল করলে তার কি গুরুত্ব, শুনে আমরা মহানবীর হাদিস থেকে জেনে নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة احتسابا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সাহাবীকুলের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে অর্থাৎ পাপ রাশির প্রতি সুতীক্ষ্ণ দৃষ্টি সতর্কতা অবলম্বন করে নেকির আশায় যে সিয়াম সাধনা করবে, তার অতীতের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে অর্থাৎ পাপ রাশির প্রতি তীক্ষ্ণ সতর্কতা অবলম্বন করে নেকির আশায় রমজান মাসে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রি জাগরণ করবে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, তাহলে আপনারা বুঝতেই পারছেন কিয়ামুল লাইল, রমজান মাসে কিয়ামুল লাইল কত গুরুত্বপূর্ণ এবং কত বড় সওয়াব পাওয়া যায়। যদি সত্যিকার কেউ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এবং তার সন্তুষ্টি পাওয়ার জন্য নিজকে একনিষ্ঠ ও খাঁটি বান্দা হিসেবে গড়ে তোলার জন্য কিয়ামুল লাইল রমজান মাসে সিয়াম এবং রাত্রিতে রাত্রি জাগরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সকল পাপ রাশি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, হাদিসটির আমরা তথ্য সূত্রগুলো জেনে নেই। হাদিসগুলি আমরা কোন কোন জায়গা থেকে পেয়েছি সাথে নেই। বুখারী কিতাবুল ঈমান পর্ব বাব তাতাবুই কিয়াম রমজান অধ্যায়ে হাদিস নাম্বার 35-37। কিতাবুস সাওম পর্ব বাব মান সামা রমাদানা অধ্যায়ে হাদিস নাম্বার 1901। কিতাব সলাতুত তারাবি পর্ব বাব ফাজলি মান কামা রমাদানা অধ্যায় হাদিস নাম্বার 2008, 2009, 2014 মাকতাবে সামলা প্রকাশনী। মুসলিম শরীফ কিতাব সলাতুত তারবি পর্ব বাবু তারগিবে ফি কিয়ামে রমজান অধ্যায় হাদিস নাম্বার 759-760 মাকতাবে সামলা প্রকাশনী। তিরমিজি কি আবু সাওম পর্ব বাবু মা জা ফি ফাজলে শাহরি রমজান অধ্যায় হাদিস নাম্বার 683-608 মাকতাবে সামলা প্রকাশনী। আবু দাউদ আবু কিয়ামুল লাইল পর্ব বাবু ফি কিয়ামে শাহরি রমজান অধ্যায় হাদিস নাম্বার 1371-1372 মাকতাবে সামলা প্রকাশনী। ইবনে মাজাহ কিতাবু ইকামাতিস সালাত পর্ব
বাবু মা জাফি কিয়ামে শাহরি রমজান অধ্যায় হাদিস নাম্বার 1326, 1641, মাকতাবে সামেলা প্রকাশনী, নাসাই কিতাবু কিয়ামুল লাইল, পর্ব বাবু সবে মান কামা রমজান অধ্যায় হাদিস নাম্বার 1602, 1603, 1694, 2194, 2196, 2197, 2198, 2199, 2000, 2200, 2201, 2202, 2203, 2204, 2205, 2206, 2207। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, এই ছিল হাদিসটির প্রাপ্ত স্থান। আমরা এই সকল স্থান থেকে হাদিসটি পেয়েছি। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা এর পূর্বে একদিন সিয়াম সাধনার কথা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে একজন ব্যক্তিকে কিভাবে খাঁটি বান্দা হিসাবে গড়ে তোলার জন্য সিয়াম সাধনার ভূমিকা কতটুকু, আমরা এর তাৎপর্য ব্যাখ্যা করেছিলাম। আজকে সে তাৎপর্যটি আমরা আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। তো সত্যিকার কোনো এক ব্যক্তি যদি খাঁটি ইমানদার হিসাবে সিয়াম সাধনা করে এবং কিয়ামুল লাইল অর্থাৎ রমজান মাসের রাত্রি জাগরণ করে, তাহলে সে নিজেকে গড়ার জন্য এই জিনিসটি একমাত্র যথেষ্ট বলে আমরা মনে করি। যে ব্যক্তি কিয়ামুল লাইল করে তার সম্পর্কে মহান আল্লাহ তাআলা একটি সুন্দর গুণের কথা বলছেন যে ইবাদুর রহমান, তারা হলো আল্লাহর খাঁটি বান্দা। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, আল্লাহর খাঁটি বান্দাদের গুণ হলো যে তারা রাত্রিতে সিজদা এবং কিয়ামরত অবস্থায় তারা রাত্রি যাপন করে। আর এদের জন্য রয়েছে আল্লাহ তাআলা এমন নিয়ামতপূর্ণ, এমন সুখময় জীবনযাপন নির্ধারণ করে রেখেছেন যে কোনো চক্ষু সেটিকে এখন পর্যন্ত দর্শন করেনি। দেখলে চোখ জোড়ানো এমন কতগুলো বিষয়, এমন কতগুলো জিনিস আল্লাহ তাআলা নিয়ামত লুকায়িত রেখেছেন যা দুনিয়ার মানুষ কোনো সময় কল্পনাও করতে পারে না। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আসুন আমরা কিয়ামুল লাইল করে নিজকে খাঁটি বান্দা হিসাবে গড়ে তোলার চেষ্টা করি। এই আশাবাদ ব্যক্ত করে আজের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি এবং আগামীতে আমার আলোচনা শোনার জন্য আপনাদের স্বনির্বন্ধ আবেদন জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।